আজকে একদম পুরনো দিনের সুস্বাদু একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে মানকচু দিয়ে মটর ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এই ডাল রান্নাটা দেখে নাও, একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। কথা দিতে পারি স্বাদ মুখে লেগে থাকবে, একবার হলেও কিন্তু ট্রাই করো। সবার প্রথমে দেখো এখানে মটর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে 2 গ্লাস মতো জল গরম করেছি হালকা উষ্ণ, তার মধ্যে মটর ডালটা দিয়ে ভালো করে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এখানে মানকচু হালকা উষ্ণ গরম জলে সিদ্ধ করে নিয়েছি। 40% মতো সিদ্ধ করে তুলে নিয়েছি। আর এখানে দেখো 80% মতো মটর ডালটা সিদ্ধ হয়ে গেছে। একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে রুই মাছের মাথা রয়েছে, একটা মাথা 2 টুকরো করা, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। আজকে এই ডালটার মধ্যে কিন্তু মাছের মাথাও পড়বে এবং মানকচুও পড়বে, ফলে খেতে ভীষণ টেস্টি হবে। ভালো করে মাথাটা ভেজে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 2খানা তেজপাতা, 1 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সিদ্ধ করে রাখা মানকচুগুলো দিয়ে দেবো। এই মানকচুটা যখন বাজার থেকে কিনবে তখন খেয়াল রেখো যেটা একটু নারকেলের মতো হয়, খেতে একটু কচকচ করবে, সেই মানকচুটাই কিনে এনো। সেটা দিয়ে ডালটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো আদা বাটা। এবার মশলাটা ভালো করে মানকচুর সাথে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর যখন কিছুটা কষানো হয়ে আসবে তখন কিন্তু এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো 1.5খানা কেটে রাখা টমেটো, একটু বড় বড় পিস করে টমেটোটা কেটে দেবে, তাহলে দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা 4-5টা। আবারও 1 মিনিট মতো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। এই সময় কষানোর সময় আমি মাথাগুলো একটু ভেঙে দেবো, তাহলে কিন্তু ডালের স্বাদটা আরও বেড়ে যাবে। ভালো করে একটু মাথাগুলো ভেঙে দিচ্ছি। আর সুন্দর করে দেখো সমস্ত মশলা কিন্তু মানকচু এবং মাথার সাথে কষানো হয়ে গেছে। এবার যে মটর ডাল সিদ্ধ করে রাখা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আজকের ডালটা কিন্তু খুব বেশি ঘন হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি কফি কাপে 1/2 কাপ মতো। ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু 5 থেকে 6 মিনিট ভালো করে ফোটাতে হবে। দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো চিনি, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকবে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মানকচু দিয়ে মুগের ডাল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভীষণ সরি বন্ধুরা, মানকচু দিয়ে মটর ডাল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এবার আর কোনো কিছুই করবার নেই। এবার একটা বড় বাটির মধ্যে আমি কিন্তু ডালটা ঢেলে নেব, আর বেশি ফুটাবো না। তো তোমাদের কেমন লাগলো এই সুন্দর রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানিও, এবং এইভাবে একবার রান্না করে বানিয়ে খেয়ে দেখো। গরম গরম ভাতের সাথে একটু বেগুন ভাজা করে নিও বা একটু আলু ভাজা করে নিও। আজকে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনের মতো টাটা।